আসসালামু আলাইকুম। বিদ্যুৎ বিভাগে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোটামুটি 38টি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এইচএসসি সহ উচ্চতর পাশে আবেদন করতে পারবেন। এটি প্রকাশিত হয়েছে সম্প্রতি এবং এখন আবেদন শুরু হয়নি। কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, এছাড়াও পদের নাম, পদের সংখ্যা সব বিস্তারিত বর্ণনা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। নতুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7 জুলাই 2024। এটি কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রকাশিত হয়েছে। এটি এখন আবেদন শুরু হয়নি। এটি মোট 5টি ক্যাটাগরি, 13 থেকে 20তম গ্রেডের 17টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে 5টি জব ক্যাটাগরি। প্রথম জব ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, যেখানে বেতনের স্কেল 13, 11,000 থেকে 26,590। পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এছাড়া দ্বিতীয় জব ক্যাটাগরিটি 13তম বেতন স্কেলে 11,000 থেকে 26,590 টাকা বেতনে 2টি শূন্যপদে 60 মোটা করে কম্পিউটার অপারেটরের লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকতে হবে। উক্ত দুটি ক্যাটাগরির জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত পুরো বাংলাদেশের প্রার্থীগণ আবেদন করতে পারেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধীর কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও কেশার পদে 14তম বেতন স্কেলে 10,200 থেকে 24,680 টাকায় একটি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রির প্রয়োজন রয়েছে। এছাড়া বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কেশিয়ার পদের জন্য সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকারক পদের জন্য এইচএসসি পাশেই আবেদন করা যাবে 2টি পদের বিপরীতে, যার বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। এক্ষেত্রেও 38টি জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এটি শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারেন। সর্বশেষ জব করে 11টি অফিস সহায়ক, যেখানে সর্বোচ্চ 11টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতনে 11টি শূন্যপদের বিপরীতে এইচএসসি পাশে আবেদন করা যাবে। তবে পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পদে আবেদন করতে হলে নারায়ণগঞ্জ, নরসিংদী, সৈয়দপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মাবলীর মধ্যে রয়েছে বয়স চাওয়া 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে অফিস সহকারী কাম কম্পিউটার মোটা করে কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত সিদ্ধিযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত সিদ্ধিযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বলা আছে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্র মূল করে প্রদর্শন করতে হবে। অর্থাৎ যেসব কাগজপত্র প্রয়োজন হয়েছে তার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া কোটাধারীদের ক্ষেত্রে সর্বশেষ সরকার পুনর্নীতিমালা অনুসরণ করে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এবং এতিম, নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী আনসার গ্রাম প্রতিরক্ষা করে আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদন করতে হবে pd.teletalk.com.bd ওয়েবসাইটে, যেটা আবেদন শুরু হবে 15 জুলাই 2024 সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 4 আগস্ট 2024 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। তার মধ্যে পরীক্ষার ফি 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং 5 নং পদের জন্য 112 টাকা
আবেদন করার অনধিক 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। এসএমএস এর মাধ্যমে জমা না দেওয়া বন্ধ অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না। এক্ষেত্রে দুটি এসএমএস হয়তো প্রথম এসএমএস করতে হবে পিডি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে, এবং দ্বিতীয় এসএমএস পিডি স্পেস এস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়া আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং আবেদন মৌখিক পরীক্ষার সময় এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো সহায়ক হিসাবে আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে। সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pd.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট পাওয়ার জন্য ইজি নিউজ